সবাইকে নমস্কার। আজ আমরা দ্বাদশ শ্রেণীর 16/4/2022 যে অঙ্ক পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন একটা ছিল যে এফ অফ এক্স ছিল, একটা অপেক্ষক দেওয়া ছিল এফ অফ এক্স সমান 3x + 4/5x - 7 এবং জি অফ এক্স ছিল যে 7x + 4/5x - 3 হলে দেখাতে হবে দেখাও যে কি ছিল, যে এফ কম্পোজিশন জি অফ এক্স সমান হচ্ছে জি কম্পোজিশন এফ অফ এক্স এর সঙ্গে সমান। তবে আমাদের কি করতে হবে, বামপক্ষ বলে লিখবো। বামপক্ষ যে ছিল এফ কম্পোজিশন জি অফ এক্স, পরপর সেটা মান করতে যাব। এফ জি অফ এক্স এর মান কত ছিল, যে 7x + 4/5x - 3। আবার এফ অফ এক্স এর মান কত ছিল, যেখানে যেখানে এফ অফ এক্স এর এক্স ছিল সেই এক্স এর জায়গায় পুরো এই ভ্যালুটা বসাতে হবে। 3 × 7x + 4 আর 5x - 3 + 4, তেমনি নিচেও লিখতে পারি x মানে 7x + 4/5x - 3 -7। একটু যদি সলভ করা হয়, যে সলভ করলে আমরা কী পাবো, উপরের সঙ্গে 7 × 3 = 21x, 4 × 3 = 12, আর এটা যদি লসাগু করে একবারে করে দিই তাহলে লসাগু করলে 5 × 4 = 20x আর -12, আর নিচে ছোট্ট করে হবে যে 5x -3। তেমনি নিচেও তেমনি 5x - 3 লসাগু, উপরে যদি হবে 7 × 5 = 35x প্লাস 5 × 4 = 20, আর 7 × 5 - 35x আর মাইনাস 7 × 3 = 21। তবে মাইনাস এটা কাটাকাটি হয়ে গেল, প্লাস 35x মাইনাস প্লাস 12 মাইনাস 12, তাহলে উপরে পড়ে রইল যে 21x + 20x মানে 41x। তেমনি নিচে পড়ে রইল 21 + 20 41, তো উপরে নিচে কাটাকাটি করলে x। যেমন এটা বাম পক্ষ বেরোলো, তেমনি যদি আমরা ডান পক্ষকে সলভ করি, যদি এই বাম পক্ষ জায়গায় আমরা ডান পক্ষকে সলভ করি তাহলে কি হবে, যে ডান পক্ষ লিখবো। ডান পক্ষ থেকে কি ছিল, জি কে প্রথমে রাখতে হবে, তারপরে এফ অফ এক্স। তাহলে প্রথমে জি তো রইল, এফ অফ এক্স এর মান কত ছিল, 3x + 4/5x - 7। এবার জি অফ এক্স, জি যেখানে যেখানে জি অফ এক্স থাকলে 7x + 4/5x - 3, এখানে পুরোটা আছে, মানে টোটালটার মান 7 × 3x + 4/5x - 7 প্লাস 4, নিচে 5 × 3x + 4/5x - 7 -3। তো এটা লেখার পরে সেই আগের মতো সেই সমাধান করব, মাঝখানে একটা দাগ, উপরে একটা ছোট্ট করে লসাগু 5x - 7, যদি উপরে ওঠে 7 × 3 = 21x, 7 × 4 = 28 প্লাস 5 × 4 = 20x আর মাইনাস 28। তেমনি নিচেও লসাগু হবে 5x - 7, কাটাকাটি 5 × 3 = 15x প্লাস 20 মাইনাস যে 5 × 3 = -15x প্লাস 21 প্লাস 15 - 15, নিচেরটা পুরোটা নিচে, আর প্লাস 28 - 28, তাহলে উপরে হবে 41x, নিচেও তেমনি 41, কাটাকাটি করলে x। সেই জন্য বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। এটা ছিল। তেমনি পরের আর একটা প্রশ্ন ছিল যে মনে করো 2 নম্বর দেখে, মনে করো মানে 1 নম্বর এ এর আই, যে মনে করো এ একটি সেটের মধ্যে 1 2 এলিমেন্ট ছিল আর বি একটি সেটের মধ্যে 1 8 ছিল। বলেছে এফ সাজ দ্যাট এ টেন্ডস টু যদি বি, এবং এই বি এই অপেক্ষকটি যে ছিল এফ অফ এক্স সমান হচ্ছে x³ আর এবং আর একটা অপেক্ষক ছিল যে জি সাজ দ্যাট এ টেন্ডস টু যদি বি হয়, সেখানে জি অফ এক্স ছিল যে 11x 6x² - 11x প্লাস 6 হলে দেখাও যে কি ছিল, এফ অফ এক্স সমান হচ্ছে জি অফ এক্স দেখাতে হবে। তবে আমরা কি করি, যে এক্স সলিউশনের জন্য এই এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি, তোমরা জানো এই এ হচ্ছে ক্ষেত্রর মান, ক্ষেত্র, আর বি হচ্ছে পাল্লা। তবে এ এখানে ক্ষেত্রের মধ্যে দেওয়া আছে 1 2, যদি আমরা এফ অফ এক্স এর কাছে, এফ অফ এক্স ছিল x³ তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসাই, প্রথমে এর মান 1 বসাই, তাহলে আমরা পাবো 1³ সমান হচ্ছে 1।
তেমনি যদি আবার 2 বসাই এফ অফ 2 বসাই তাহলে পাবো 2 কিউব সমান হচ্ছে 8। তাহলে আমাদের পাল্লা ক্ষেত্র 1 2 এর জন্য পাল্লা পেলাম 11। দেখি যদি জি অফ এক্স ক্ষেত্রে 1 2 এর জন্য যদি পাল্লা যদি 1 8 পাই তাহলে আমরা বলতে পারি এই পাল্লা 1 8 কোথায় আছে, বির মধ্যে আছে। এই যে আমাদের যে বি ঘরে ছিল তার থেকে যদি আমরা 1 8 পাই জি অফ এক্স এর জন্য তাহলে বলবো দুটো অপেক্ষক সমান। দেখি এবার আমার কাছে যেটা ছিল জি অফ এক্স ছিল, যে জি অফ এক্স ছিল 6x² মাইনাস হচ্ছে 11x প্লাস হচ্ছে 6। এবার এ ছিল কি, এ দুজনের ক্ষেত্রে এ হচ্ছে ক্ষেত্র আর বি হচ্ছে পাল্লা 1 8। তবে এই এ ক্ষেত্র বসায় দেখি যদি জি অফ 1 তাহলে কত হবে 6 ইন্টু 1² মাইনাস 11 ইন্টু 1 প্লাস হচ্ছে 6। দেখি 6 মাইনাস 11 প্লাস 6 তাহলে 12 মাইনাস 11 সমান হচ্ছে 1। তেমনি যদি জি অফ 2 বসায় দেখি জি অফ 2 বসালে 6 ইন্টু 2² মাইনাস 11 ইন্টু 2 প্লাস হচ্ছে 6। অতএব 6 ইন্টু 4 মাইনাস 11 দুনে 22 প্লাস হচ্ছে 6। অতএব 24 প্লাস হচ্ছে 6 মাইনাস হচ্ছে 22 সমান 30 মাইনাস হচ্ছে 22 সমান হচ্ছে 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি জি অফ এক্স এর ক্ষেত্রে এ যেহেতু ছিল ক্ষেত্র, সেই জি অফ এক্স এর যেহেতু বি হচ্ছে পাল্লা, দুজনই দেখতে পাচ্ছি যে সেম 1 আর 8 দুজন ক্ষেত্রে 11 আর দেখতে পাচ্ছি যা বি থেকে কপি করে। তো আমরা বলতে পারি দুজনে যদি কোনো অপেক্ষক এবারে লিখতে পারি যে কোনো অপেক্ষকের যদি ক্ষেত্র যে যদি যে কোনো অপেক্ষকগুলি যে কোনো অপেক্ষকগুলির ক্ষেত্র ও পাল্লা উভয় সমান হলে যে কোনো অপেক্ষকগুলির ক্ষেত্র পাল্লা উভয় ক্ষেত্রে সমান হলে অপেক্ষকগুলি সমান হবে। মানে প্রত্যেকটা কোনো একটা অপেক্ষক এফ অফ এক্স বা f1x তার ক্ষেত্রপাল্লা যা হবে এর ক্ষেত্রপাল্লা আর f2-র ক্ষেত্রপাল্লা যদি একই আর f3-রও যদি একই হয় তাহলে এগুলা পরস্পর হবে সমান অপেক্ষক। ক্ষেত্রপাল্লা যদি প্রত্যেকটার অপেক্ষক আলাদা আলাদা কিন্তু ক্ষেত্রপাল্লা যদি সমান হয় তাহলে পরে বলতে পারি যে অপেক্ষকগুলাও সমান ছিল, মানে অপেক্ষকের ডোমেইন আর ক্ষেত্র সমান ছিল। তারপরে 3 নম্বর দাগের একটা প্রশ্ন ছিল যে sec² cot ইনভার্স 1/3 প্লাস cosec² tan ইনভার্স হাফ বলেছে এর মান নির্ণয় কত। তো আমরা লিখতে পারি sec² মানে লিখতে পারি 1 প্লাস tan² cot ইনভার্স 1/3, তেমনি প্লাস cosec² কে লিখতে পারি 1 প্লাস cot² tan ইনভার্স হচ্ছে হাফ। তবে আমরা 1 প্লাস tan তো tan ছিল, এই কটটাকে লিখতে পারি tan ইনভার্স 3, মানে 1/3 ছিল সেটাকে আমরা 3 লিখতে পারি বাইরে স্কোয়ার প্লাস 1, তেমনি প্লাস কট তো কট ছিল সেটাকে আমি লিখতে পারি যে ট্যানটাকে লিখতে পারি কট ইনভার্স আর হাফ না লিখে 2 আর বাইরে দিয়ে দিলাম স্কোয়ার। কারণ কি আমরা জানি যে ট্যান ইনভার্স 1/3 যা হবে সেটা হবে কট ইনভার্স শুধুমাত্র 3 এর সঙ্গে সমান। তবে ট্যান উল্টা কটের, তো এইটা তোমরা জানো। তো 1 প্লাস ট্যান কট ট্যান মাইনাস ট্যান কেটে গেল মানে শুধুমাত্র 3 স্কোয়ার প্লাস 1 প্লাস এখানে তেমনি কট কেটে গেলে সমান হচ্ছে 2 স্কোয়ার। তাহলে 1 আর 1 যোগ করলে 2 প্লাস 3 3 9 প্লাস হচ্ছে 4 9 4 13 আর 15 আছে। তেমনি পরে একটা প্রশ্ন ছিল যে এটা ছিল 4 নম্বর এ সমান যদি 1 5 6 7 হয় তাহলে a মাইনাস a ট্রান্সপোজ হলো বি প্রতিসম দেখাতে হবে, বি প্রতিসম। তবে এটা দু রকমে দেখা যায়। যদি প্রথমে কেউ এই ম্যাট্রিক্সটা বিনা সাহায্য নিয়ে করে, আমরা বি প্রতিসম শর্ত কি জানি যে বি প্রতিসম
হওয়ার শর্ত হলো যে এ ট্রান্সপোজ সমান যদি হয় মাইনাসে। তো আমরা এই শর্তটাকে কাজে লাগিয়ে এই অঙ্কটা করতে খুব সহজে পারবো। মানে ম্যাট্রিক্সের মান না বসে, তাতেও তোমাদের দেখিয়ে দিব কেমন হচ্ছে। যে প্রশ্ন ছিল এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা বিপ্রতিসম, তাহলে এই টোটালটা ট্রান্সপোজ নিয়ে নিই। ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ তো এ, আর ডবল ট্রান্সপোজ হয় শুধুমাত্র এ। যদি একটা মাইনাস কমন নিই তাহলে এ মাইনাস হচ্ছে এ ট্রান্সপোজ। তাহলে টোটাল এই ম্যাট্রিক্সটাকে যদি আমি বি ধরি, তাহলে দেখতে পাচ্ছি বি ট্রান্সপোজ সমান হচ্ছে মাইনাস বি। এটাকে ধরি বলে লিখে দিই, বি ধরি। তাহলে এটা হচ্ছে বিপ্রতিসম। শর্ত স্যাটিসফাই বসিয়ে করে তাহলে আলাদা প্রসেস, যে এ মাইনাস এ ট্রান্সপোজের আগে মান বের করি। এ ছিল 1 5 6 7, এ ট্রান্সপোজের মান হবে 1 5 6 7, রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো। আর দুজনে বিয়োগ করলে 0 -1 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ ট্রান্সপোজ সমান হচ্ছে তার ডায়াগোনাল বরাবর, মানে এই যে ম্যাট্রিক্সটা হলো এইটাকে যদি আমি তার ট্রান্সপোজ করি, তাহলে 0 -1 -1 0 তার ট্রান্সপোজ করি। তার ট্রান্সপোজ করলে রোটের কলাম হয়ে যাবে, মানে 0 -1 -1 0। এবার তার সবার কাছ থেকে যদি, যেহেতু রো এ ট্রান্সপোজ মানে, এবার কথাটা হচ্ছে সবার কাছ থেকে যদি মাইনাস আমরা কমন নিয়ে নিই, তাহলে দেখতে পাচ্ছি যে এইটার যে মান বেরোলো, এইটা মান বেরোলে বিপ্রতিসম ম্যাট্রিক্স। মান বেরোলো। আমরা কি জানি, যদি এ সমান যদি মাইনাস এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ সমান যদি মাইনাস এ হয়, তাহলে আমরা জানি যে এ আই সমান হচ্ছে 0, মানে একই লোকে ডায়াগোনাল বরাবর 0 হবে। আর এ আই জে সমান হচ্ছে মাইনাস এ জে আই। তাহলে দেখতে পাচ্ছি যে ডায়াগোনাল বরাবর মানে এ 1 1 পজিশনেও 0, এ 2 2 পজিশনেও 0, আর হচ্ছে পরস্পর যেহেতু বিপরীত। তবে বিয়োগটা আমি যদি ঠিক করে থাকি 6 - 9, এখানে একটা 1 হতো, তাহলে মাইনাস হলে মাইনাস ট্রান্সপোজ। এবার পরের ম্যাট্রিক্সটা দেখব। এবার পরের অঙ্কটা দেখব কি দেওয়া ছিল, যে 2 1, এটা ছিল 2 1 2 1 3 4, তার সঙ্গে ছিল এক্স ওয়াই সমান ছিল 1 - 1। পরের অঙ্কটা দেখব কি ছিল, বলছে 2 1 3 4 এক্স ওয়াই সমান হচ্ছে 1 - 1 হলে আমাকে বলেছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় কর। তবে প্রথমে কি কাজ করতে হবে, প্রথমে বাম দিকে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে এক্স ওয়াই আকারে আমরা লিখে নিই। যদি এটা পরস্পর গুণ করি তাহলে আমরা পাবো 2x প্লাস হচ্ছে ওয়াই, তেমনি নিচের বরাবর হলে 3x প্লাস হচ্ছে 4y, আর ডান দিকে ছিল যে 1 - 1। ম্যাট্রিক্সের বাম দিক ডান দিক যদি তুলনা করে পাই, তাহলে x প্লাস ওয়াই সমান 1, আর একটা পাবো 3x প্লাস হচ্ছে 4y সমান হচ্ছে -1। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার সমাধান করব। 1 নম্বরে যদি 4 গুণ করে বিযুক্ত 2 নম্বর করে দিই, তাহলে 1 নম্বরে হবে 8x প্লাস হচ্ছে 4y সমান হচ্ছে 4, তেমনি 2 নম্বরে কি ছিল 3x প্লাস হচ্ছে 4y মাইনাস হচ্ছে -1। যদি আমরা বিয়োগ করি তাহলে লাস্টের লাইনটা সাইন চেঞ্জ হয়ে যায়, যুক্ত হয়ে গেল, অতএব 5x সমান হচ্ছে 4 5। তাহলে x সমান পাবো 5/5 সমান হচ্ছে 1। যে x এর মান 1 পেয়ে গেছি, যে কোনো একজনের কাছে বসিয়ে দিব, 1 নম্বর বা 2 নম্বর। যদি আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে পাবো যে 2x প্লাস হচ্ছে y সমান 1 ছিল। এবার x সমান যদি 1 বসাই, যে x সমান যদি 1 বসিয়ে পাই, তাহলে আমরা পাবো 2 × 1 প্লাস হচ্ছে y সমান হচ্ছে 1, অতএব y সমান হচ্ছে 1 - 2 সমান হচ্ছে -1। তাহলে একটা পেলাম x সমান হচ্ছে 1, আর একটা পেলাম y সমান হচ্ছে -1।
তেমনি পরে আর একটা অঙ্ক ছিল 3 নম্বর থেকে, যে বলেছে ডিটারমিনেন্ট 5 4 3 2। ভালো করে প্রশ্ন তোমরা লক্ষ্য করেছো, আর যারা নতুন 11 থেকে 12-এ উঠলে তাদেরও লক্ষ্য করা উচিত যে যদি মোট চিহ্ন আকারে থাকে তাহলে ডিটারমিনেন্ট আর ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিলে তাহলে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তবে এখানে ডিটারমিনেন্ট চিহ্ন দেওয়া আছে, কেউ পরস্পর কম্পেয়ার করে লিখবেন, এক্স এর মান নির্ণয় করো। তবে প্রথমে ডিটারমিনেন্ট আকারে ভাঙতে হবে, 5 দুনে 10, 5 গুণিতক 2 মাইনাস হচ্ছে 3 গুণিতক 4 সমান এই সাইডে ডিটারমিনেন্ট 2x গুণিতক 3 মাইনাস 7 গুণিতক x, 3 দুনে 6x মাইনাস 7x সমান হচ্ছে মাইনাস x। তেমনি বাম দিকে হবে 5 দুনে 10 মাইনাস 12, পরের লাইনে হবে মাইনাস 2, তাহলে x সমান হবে শুধুমাত্র 2। খুব সহজ। তেমনি এটা ছিল এ বি দাগের পুরাটা অঙ্ক, মানে 2 নাম্বার 2 মার্কসের এ ও বি পুরাটা। এবার দাগ নাম্বার সির প্রথম বলেছিল যে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স অপেক্ষক, এফ অফ এক্স সমান এক্স অপেক্ষকে যদি এক্স গ্রেটার দেন 0 এবং যদি 2 হবে এক্স সমান 0 দেখাও যে অসন্তত। আগে বলি সন্তত অসন্ততের জন্য ফর্মুলা কি ছিল, যে অপেক্ষকটা দেওয়া ছিল, যে সন্তত হওয়ার শর্ত, সিদাকে রাই সন্তত হওয়ার শর্ত হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু যে পয়েন্টে বের করানো হচ্ছে এফ অফ এক্স, সেটা যদি এফ অফ 0-র সঙ্গে সমান হয় তাহলে সন্তত হবে। তবে আমি সেই কাজটা দেখব, যে বাম দিকে লিখব, বাম পক্ষ কি ছিল, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স। দেখি কত, যেহেতু 0-তে ধরেছি কারণ এক্স সমান 0, এই যে ভ্যালু দেওয়া আছে সেই জন্য 0, যে এক্স সমান 0-তে ধরলে সমান লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স টেন্ডস টু 0-তে এফ অফ এক্স। কারণ এখানে এক্স ডাইরেক্ট 0 বসিয়ে দিলাম, কারণ এখানে নিচে কোনো ডিস্টার্ব পয়েন্ট নেই বলে, বা নিচে এক্স এর মান 0 বসাতে কোনো অসুবিধা হচ্ছে না, সেই জন্য আমি ডাইরেক্ট 0 বসিয়ে দিতে পারছি। এবার ডান পক্ষ কি ছিল, ডান পক্ষ ছিল যে এফ অফ 2, এফ অফ 0-তে কত হবে, কিন্তু এফ অফ 0 মানে এক্স সমান যখন 0 হবে তখন হচ্ছে এফ অফ 2, কিন্তু আমি দেখতে পাচ্ছি বাম পক্ষ নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ, তো দুটাই সমান নয়, সেই জন্য হবে অসন্তত। সমান হলে বলতাম সন্তত, সমান হচ্ছে না বলে এখানে বলছি অসন্তত। তেমনি সি এর 2-এর দাগের কোশ্চেন ছিল যে ওয়াই সমান এর মাথায় এক্স, যে 2-এর দাগে ছিল যে ওয়াই এর মাথায় ওয়াই সমান এক্স হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে এটা। তবে আমরাকে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দু রকমে করা যায়। এক হচ্ছে উভয় পক্ষকে লগ নিয়ে বা ডেরিভেটিভ করে, দেখি উভয় পক্ষকে লগারিদম লগ নিয়ে পাই, দু রকমে করবো, বিনা লগ নিয়ে লগ নিয়ে। যদি লগ ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে লগ এক্স, আর লগের ক্ষেত্রে তো উভয় পক্ষকে লগ নিয়েছি, লগ নেওয়ার পরে কি ছিল, লগ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে লগ এক্স। আর আমরা কি জানি লগ এক্সের ক্ষেত্রে, এইটা জানি যে গুণ থাকলে সেটা হয়, যোগ, তাহলে লগ ওয়াই প্লাস হচ্ছে লগ ই টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে লগ অফ এক্স। এবার উভয় পক্ষকে যখন লগ নিলে লগের গুণ থাকলে কি হবে, লগের গুণ থাকলে যোগ আকারে, আর ডান দিকে যেমন লগ এক্স আছে তেমনি। এবার আমরা সেই কাজটা করব, যে এবার প্রথমে তো লগ ওয়াই যেমন ছিল, এই লগ ওয়াইটা প্রথমে চলে এলে ওয়াই, আর লগ ই ইন্টু ই সমান, আমরা তো কি জানি লগের সেম লগ হচ্ছে 1, তাহলে পড়ে রইল যে লগ ওয়াই প্লাস হচ্ছে ওয়াই সমান হচ্ছে লগ হচ্ছে এক্স। এবার উভয় পক্ষকে মানে বলেছে ডিওয়াই ডিএক্স, সেই জন্য এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তো কি হবে, লগ ওয়াই এর ডেরিভেটিভ বাই 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, তেমনি ওয়াই এর হচ্ছে ডিওয়াই ডিএক্স, আর তেমনি এক্স লগ এক্স এর হয় 1/x। যদি ডিওয়াই ডিএক্স যদি কমন নিয়ে নিই তাহলে হবে 1/y প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 1/x। একটু সাজিয়ে গুছিয়ে লিখে ডিওয়াই ডিএক্স হলে এই লসাগু হবে ওয়াই, ওয়াইটা উপরে চলে যাবে, নিচে এক্স চলে যাবে, 1 প্লাস হচ্ছে, এইটাই ছিল প্রমাণে করতে, এই যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস 1। এবার যদি লগ না নিয়ে কেউ যদি সিম্পল এমনি করে পরপর যদি গুণ আকারে করতে থাকে তখন কি হবে দেখাচ্ছি। এটা ছিল
লগ নিলে তাড়াতাড়ি মান পেয়ে যাবে আর একটু সিম্পলিফিকেশন করতে হবে। এটা যদি কেউ এমনিও বলে উভয় পক্ষকে অবকলন করে পাই, অবকলন করে তো কি হবে যে ইউভি সূত্রতে প্রথমে ওয়াই কে রাখবো ই টু দি পাওয়ার ওয়াই এর ডেরিভেটিভ, হ্যাঁ লিখতে হবে যে এক্স এর সাপেক্ষে অবকলন করবে, এক্স এর সাপেক্ষে, কার সাপেক্ষে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ওয়াই কে পিটাবো না, ই টু দি পাওয়ার ওয়াই এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এবার ই টু দি পাওয়ার ওয়াই কে পিটানো হবে না, এবার ওয়াই ডেরিভেটিভ হবে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে এক্স। এবার সবার কাছ থেকে যদি ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স যদি কমন নিয়ে নিই তাহলে ওয়াই প্লাস ওয়ান সমান হচ্ছে, আর এক্স এর ডেরিভেটিভ হয় ওয়ান, তাহলে ডান দিকেও তেমনি ডেরিভেটিভ করতে হবে, তো ওয়ান হয়ে গেল। তো ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স আমরা পাবো যে ওয়ান বাই ওয়াই প্লাস হচ্ছে ওয়ান, আর ডিওয়াই ডিএক্স আমরা পাবো ই টু দি পাওয়ার ওয়াই যদি গুণ ছিল ভাগ করে দিই ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। এই এক নম্বর সমীকরণে ই টু দি পাওয়ার ওয়াই মান আমি কি পেতে পারি, যে ই টু দি পাওয়ার ওয়াই পেতে পারি এক্স বাই ওয়াই, তাহলে এক নম্বরে ছিল ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে এক্স, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই পাবো যে এক্স বাই ওয়াই মান বসিয়ে দেবো যে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, আর এটা ছিল এক্স বাই ওয়াই, তো ওয়াইটা যদি উপরে চলে যায় ওয়াই উপরে চলে গেলো নিচে এক্স ইন্টু ওয়াই প্লাস হচ্ছে ওয়ান। যেমন পথে হাঁটলেও মান পাওয়া যাবে। তেমনি পরের একটা প্রশ্ন বলেছিল যে আমাকে ইন্টিগ্রেশন বের করো মাইনাস ওয়ান টু ওয়ান এক্স ইন্টু মড অফ এক্স ডিএক্স এর মান নির্ণয় করো। আগে দূরের দিকে কেউ বুদ্ধি করে নিতে হবে কি ছিল, যে অতএব এক্স ইন্টু মড অফ এক্স এর মান কত, এক্স ইন্টু মড অফ এক্স যখন এক্স স্কোয়ার হবে যখন এক্স গ্রেটার দেন জিরো, আর যখন মাইনাস এক্স স্কোয়ার হবে যখন এক্স লেস দেন জিরো, তবে গ্রেটার ইকুয়ালস টু জিরো হলে সবসময় ভালো। এবার মান বসিয়ে দেবো, কী ছিল ইন্টিগ্রেশন ছিল মাইনাস ওয়ান থেকে, যেহেতু এখানে দুটা রেঞ্জ, এখানে এক্স এর মানও একবার জিরোর থেকে বড় আর একটা জিরোর থেকে ছোট, তো মাইনাস ওয়ান থেকে জিরো মানে এই জিরো থেকে নেগেটিভের দিকে ছোট হলে রেঞ্জ হলে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, আর যদি জিরো থেকে বড় হয় ওয়ান অবধি আর লাস্ট ওয়ান তো মানে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এইটা করে সাজিয়ে লিখতে হবে। এই মডুলাসের ক্ষেত্রে ইন্টিগ্রেশন এরকম দুটো পার্টে ভেঙে লিখতে হবে, ডাইরেক্ট করা যায় না। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে এক্স কিউ বাই তিন মাইনাস ওয়ান থেকে জিরো, আর এখানে হবে এক্স কিউ বাই তিন জিরো থেকে ওয়ান, পরপর মান বসিয়ে দিব। মাইনাস ওয়ান বাইরে বের করে নিলাম, জিরো বসালে তো জিরো, আর মাইনাস ওয়ানের জন্য মাঝখানে মাইনাস কিউর জন্য মাইনাস ওয়ানের হোল কিউ বাই হচ্ছে তিন, তেমনি এর সাইডেও ওয়ানের জন্য এক বাই তিন আর মাইনাস ওয়ানের জন্য জিরো, মানে ওয়ানের হোল কিউ আর জিরো। মান যদি বসাই তাহলে মাইনাস এটা হবে যে যেহেতু সামনের দিকে মাইনাসটা বের করে নিয়েছি, তো মাইনাসে হচ্ছে প্লাস, এর সামনে মাইনাস ছিল হচ্ছে সেটা হবে তোমার হচ্ছে প্লাস এক বাই তিন, আর এখানে হচ্ছে এক বাই তিন, তো সামনে মাইনাসের জন্য আমরা করব মাইনাস এক বাই তিন হচ্ছে প্লাস এক বাই তিন, কাটাকাটি করলে জিরো হয়ে। যদি এই ইন্টিগ্রেশন এত কিছু করার ছিল না, যদি আমরা ফাংশনকে লক্ষ্য করি যেটা দেওয়া আছে ইন্টিগ্রেশনের ভিতরে, এটা হচ্ছে অড ফাংশন, অড ফাংশনের ইন্টিগ্রেশন জিরো হয়। কেমন হয়, যে কাকে অড ফাংশন বলবো, যে বিজোড় অপেক্ষক তাকে বলা হবে, বিজোড় অপেক্ষক তাকে বলা হবে এফ ও মাইনাস এক্স হলে যদি মাইনাস এফ অফ এক্স হয়, তাহলে যে এফ অফ এক্স দেওয়া ছিল এফ অফ এক্স কি ছিল এক্স ইন্টু মড অফ এক্স, তাহলে বসাই দেখি এফ ও মাইনাস এক্স, তো এফ ও মাইনাস এক্স বসাই যত সমস্ত এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দেবো, তাহলে মাইনাস এক্স আর মড অফ এক্স এর শুধু এক্স, তাহলে মাইনাস ইন্টু এফ অফ এক্স। তো বিজোড় ফাংশন হলে তাহলে পটে গেছে, বিজোড় ফাংশন হলে সমান হচ্ছে জিরো ইন্টিগ্রেশন ভ্যালু ফর কার জন্য, যে বিজোড় অপেক্ষকের জন্য, বিজোড় অপেক্ষকের জন্য ইন্টিগ্রেশন। তো করা কিছু ছিল না, ডাইরেক্ট এটা করলেও তুমি মান পাবে, আর প্রথমে ইন্টিগ্রেশন ভ্যালু বসিয়ে দিলেও মান পাওয়া যাবে। তেমনি পরে একটা ছিল যে সমাধান করো, কি ছিল 4 নম্বর থেকে, যে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস হচ্ছে y প্লাস হচ্ছে এক্স স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস y। তবে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য আমরা জানি মাথায় আমরা জানি সূচকের ক্ষেত্রে মাথায় যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হবে,
তবে ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মানে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস থাকলে ই টু দি পাওয়ার ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার এটা একটা আর নিচে হবে ই টু দি পাওয়ার ওয়াই। তবে বাম দিকে ডান দিকে পাঠিয়ে দিই। তবে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই চলে গেল আর এদিকে হবে ই টু দি পাওয়ার এক্স আর এক্স স্কোয়ার ইন্টু ডি অফ এক্স। উভয় পক্ষকে যেহেতু সমাধান করো মানে সমাকলন করে পাই তো সমাকলন করার জন্য আমি লিখতে পারি ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই সমান হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ডি অফ এক্স। তো বাম দিকে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই আর এক্সের ইন্টিগ্রেশন সবার কাছাকাছি চলে যাবে, কেননা তোমরা অবশ্যই শিখেছো। আর ডবল ইন্টিগ্রেশনের জন্য একটা সি ধরা হয়, সি কি অনির্দিষ্ট সমাকলনে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, কারণ এটা নির্দিষ্ট সমাকলন না, সমাকলন ধ্রুবক কোনো এক সময় বলা হবে। কেন এটা অনির্দিষ্ট নির্দিষ্ট নয়, কারণ এখানে বাউন্ডারি ভ্যালু আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া নেই, এই জন্য এটা অনির্দিষ্ট। যদি বাউন্ডারি ভ্যালু আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকতো তাহলে একে নির্দিষ্ট সমাকলন, মানে কোনো একটা যে ক্ষেত্র বের করব, যে এরিয়া বের করানোর জন্য তোমাদের ভালো করে বলা হবে, তবে এখন প্র্যাকটিসের জন্য শুধু খালি এটা দেখো, পরে পরে ভালো করে বলা হবে। আর ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ারের জন্য এক্স কিউব বাই 3 হচ্ছে প্লাস সি। তাহলে সমাধান হলো কি হলো, যে ই টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে এক্স কিউব বাই 3 প্লাস হচ্ছে সি। এবার পরে একটা 5 নম্বর থেকে প্রশ্ন ছিল, 5 নম্বর দেখে ছিল এক্স গ্রেটার দেন 0 ওয়াই গ্রেটার দেন 0 এবং এক্স ওয়াই সমান যদি 1 এক্স প্লাস ওয়াই এর লঘিষ্ঠতম মান কত। এটা 5 নম্বর থেকে আমরা অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়ালস টু জিওমেট্রিক মিন আমরা শিখেছি। গ্রেটার ইকুয়ালস টু এইচএম হারমোনিক মিন, মানে অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়ালস টু জিওমেট্রিক মিন গ্রেটার ইকুয়ালস টু অ্যারিথমেটিক হারমোনিক মিন। তবে বলি যে আমাদের এখানে সূত্র লাগবে এম গ্রেটার দেন জিএম, তবে এম গ্রেটার দেন জিএম এর ফর্মুলা বসালে আমার হয়ে যাবে। আমি ধরি এক্স ও ওয়াই দুটি মান তার উপরে এম, তাহলে এম হয় এক্স প্লাস ওয়াই, এম মানে গড় মান এক্স প্লাস ওয়াই বাই 2, দুটার জন্য 2, সেটা গ্রেটার ইকুয়ালস টু হবে জিএম কি তাদের গুণফল ইন্টু রুট ওভার। তবে বইতে দেওয়া ছিল কি, তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 2 ইন্টু রুট ওভার হবে এক্স ওয়াই। যেহেতু এক্স গ্রেটার দেন 0 ওয়াইও গ্রেটার দেন 0, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে আমি লিখতে পারি যে 2 ইন্টু রুট এক্স ওয়াই মানে হচ্ছে 1, তাহলে রুট এক্স ওয়াই মানে রুটের ভিতরে 1 মানে 2, আর লঘিষ্ঠ মান 2 থেকে এক্স প্লাস ওয়াই বড়, তাহলে লঘিষ্ঠ মান হলো সেটা হচ্ছে 2 সমান বা 2 থেকে বড়। তেমনি লাস্ট অঙ্কটা ছিল যে এক্স মানে এই দাগের লাস্টের সি এর লাস্টে যে 4,4 বিন্দুতে এত এর স্পর্শকের সমীকরণটি লিখো। তাহলে যে বিন্দু বলেছে 4,4 সহজে, আর অপেক্ষক যে বিন্দুটা দেওয়া ছিল 4,4 এবং এই সমীকরণটা দিয়েছিল তার স্পর্শকের সমীকরণ, তাহলে 4,4 হলো এবং সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 32, তবে এটাকে 1 নম্বর সমীকরণ দিব। এমনি যে কোনো স্পর্শকের সমীকরণ আমরা ইন জেনারেল কী করি, যদি কোনো পয়েন্ট থাকে যে x1 হচ্ছে y1 হলে, তাহলে y মাইনাস y1 ইন্টু dydx যত বিন্দুতে যে x1 y1 এ আর হচ্ছে x মাইনাস হচ্ছে x1, তবে সেই অনুযায়ী আমাদের আর অবিলম্ব হলে উল্টে যাবে আর সামনে একটা মাইনাস চলে আসবে। তবে এখানে বিন্দু দেওয়া আছে x1 y1 এর বিন্দু দেওয়া আছে 4,4, বাকি শুধু dydx এই যে অপেক্ষক। তাহলে আমরা কি করি, যে যেটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 32, এটা উভয় পক্ষকে অবকলন করে পাই, উভয় পক্ষকে অবকলন করে পাই। তবে সেটা কি করব, যে x এর হবে 2x আর 2y dydx সমান হচ্ছে কনস্ট্যান্টের 0,
তাহলে ডিওয়াই ডিএক্স আমি পাবো যে মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই। এবার ভ্যালুটা পুট করে দিব কত, যে ডিওয়াই ডিএক্স অ্যাট 0 0, যে ডিওয়াই ডিএক্স অ্যাড হচ্ছে 4,4, আমরা পাবো -4 বাই হচ্ছে 4 সমান হচ্ছে -1। তাহলে -1 যেই পেয়েছি, যেই -1 পেয়েছি এই সমীকরণে বসিয়ে দিই, 1 নম্বর সমীকরণ বা এটা 2 নম্বর সমীকরণ। কি ছিল, y মাইনাস হচ্ছে 4 সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান কত পেলাম, 0,0 তে -1 আর x মাইনাস হচ্ছে 4। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে -x + 4, ডান দিকে এনে হলে x প্লাস হচ্ছে y সমান হচ্ছে 4 4 8।